মর্নিং। আজকে হচ্ছে 3 ফেব্রুয়ারি, আর এখন টাইম একটু বেশিই হয়েছে। একটা ঝলমলে রোদ্দুরওয়ালা সকাল নিয়ে আপনাদের সঙ্গে গল্প করতে এলাম, আর একটা নতুন ব্লগের সঙ্গে। আজকে একটু বেলা করে স্টার্ট করলাম, কারণ সকালবেলা উঠে প্রচুর এডিট বাকি ছিল আমার, নানা রকম সাইটগুলোর। সেগুলো সব আর কি পেন্ডিং কাজগুলো সব কমপ্লিট করলাম। না তো আর কি খুব অস্বস্তি হচ্ছিল যে অনেক পেন্ডিং কাজ পড়ে আছে। ভাবলাম যে ওগুলো কমপ্লিট করে তারপর ব্লগটা আবার নতুন করে শুরু করব। দেখতে থাকো। আজকে না ঠিক করলাম যে আজকে লাঞ্চে ভাতের বদলে সুজি করা হবে। সব আনাজ টানাজ যা আছে বাড়িতে সব দিয়ে লাঞ্চে সুজি করব। তো তার প্রস্তুতি নিলাম, আর আজকে একটু সকাল সকাল সব কিছু হয়ে গেছে, কারণ শীতের জুবুথুবু ব্যাপারটা চলে গেছে আর কি। তো আজকে সকালবেলা উঠেই তাড়াহুড়ো করে সব কিছু তো দেখছেনই আপনারা করে নিয়েছি, আর তারপর স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর এই সব কাজও হয়ে গেছে মোটামুটি ঘরে। এখন শুধু লাঞ্চের প্রিপারেশন। তো তার জন্য নিয়ে নিয়েছি একটু শিম ছিল, আলু ছিল, ওগুলো কুচিয়ে নিয়েছি। আর এখানে দাঁড়ান দেখাচ্ছে, এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে ওই পেঁয়াজ কলি, মটরশুঁটি, টমেটো কুচিয়ে নিয়েছি, আর এখানে একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছি, আর এই যে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এই যে সুজির প্যাকেট আনিয়েছি, ভালো সুজিটা গণেশের, তো করে ফেলি সুজিটা। আজকে না বাইরে ওই আমার উল্টো দিকের বাড়ির যাদের বাগান, ওই বাগানে শুকনো পাতা প্রচুর বেরিয়েছিল, সেগুলো পরিষ্কার করেছে, আর ওগুলোতে আগুন ধরিয়ে পুড়িয়ে দিচ্ছে। এবার আমি জানলা বন্ধও করতে পারছি না, কারণ রান্নার ধোঁয়াটা বার করতে হবে, আর জানলা খুললে ওই বাইরের ধোঁয়াটা ভেতরে চলে আসছে, খুব চলতে হচ্ছে। প্রায় 2 ঘন্টা হয়ে গেল। যাই হোক, এখন বাজে বোধ হয় 12:40 হয়ে যাবে আশা করি। একটু সর্ষে, গোটা কালো সর্ষে অ্যাড করলাম, দারুণ লাগে সুজির সঙ্গে। আমার স্নান হলো, মেলে দে যা আছে।
ফুলকপি কুচিয়ে ছোটো ছোটো করে কেটে দিতে পারলে খুব ভালো হয়। দারুণ টেস্ট এটা। ফুলকপি নেই, কিছুক্ষণ হোক, একটু নরম লাল লাল হয়ে গেলে ওটা আর কি সেদ্ধ মতন হয়ে যায়। হয়ে গেলে তারপর সুজিটা অ্যাড করবো। সুজিটা এর মধ্যে অ্যাড করে দিলাম। মধ্যে জল দিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে ফুটতে থাকুন। ওভেনের ইয়েটা আঁচটা সিম করে দিয়েছি আস্তে আস্তে, কারণ খুব জোরে করলে এক্ষুনি টেনে নেবে জলটাকে। সব দেওয়া হয়ে গেছে নুন, আর আমি এদিকে একটু চা বসিয়ে দিই। মোটামুটি হয়েই এসছে। আর এবার একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিই। শীতে কেন সবসময় ধনে পাতার গন্ধ খুব ভাল লাগে, তাই না? আর ওদিকে আমার চায়ের জল ফুটে গেছে। আর এখন একটা কাজ আছে, সেটা হচ্ছে আমি এই যে এটাতে আলু পেঁয়াজ রাখি, আলু পেঁয়াজ রসুন আদা, তো এটা খুব নোংরা হয়েছে, এটা আজকে ধোবো ভালো করে। আর এই বাসন আজকে সকালে মেজে রাখার পর আর আমার গুছোনোর টাইম হয়নি, এটা একটু গুছিয়ে ফেলবো। এই হলো পরিষ্কার মোটামুটি। আমার ডান হাতের অবস্থাটা খুব খারাপ, তো খুব প্রেশার দিয়ে কড়াই বা যেগুলো খুব হার্ড স্টেন, ওগুলো খুব প্রেশার দিয়ে আর কি ধুতে পারছি না। বেশ কদিনই হলো। ভালো একটা ডাক্তার দেখানোর ইচ্ছা আছে। হয়ে গেছে, এবার বাসনগুলো গুছিয়ে ফেলি। আর না সব এই প্লাস্টিকের প্রচুর বাটি জমেছে, সবার বাড়িতেই জমে, এটা ওটা আসে খাবারের, সেই বাটির একটা স্তূপ হয়েছে, ওটা একদিন আমাকে গুছোতে হবে। এই সাইডটা ক্লিন হলো, বুঝলেন? এখানটা ক্লিন না থাকলে না এই বেসিনের জায়গাটা খুব অসুবিধা হয়। এই জায়গাটা ক্লিন না থাকলে বেসিনের জায়গাটা খুব অসুবিধা হয়। মোটামুটি এবেলার কাজ শেষ, আর আমার চাও বোধহয় হয়ে গেছে।
এইটা আজকে ওই লিকুইড ডিশ ক্লিনারটাকে ভরতে গিয়ে এক্সট্রা এটা বাঁচলো, তো এটা এখানটা রেখে দিয়েছি। বেশ ভালোই রোদ্দুর উঠে গেছে আর শীতটা চলেও গেছে। শীত 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 করে তাড়িয়েই দিলাম শীতটাকে। ও আমরা যখন যেটা পাই সেটার বিপরীতটা চাই, মানুষের ধর্মই তাই। এই আমার চা হয়ে গেছে, এটাকে একটু চাপা দিয়ে রেখে এরকম হয়েছে। চাটা এখানে এই কালারটা ভালোই আসছে, ভালোই লাগছে। সকাল থেকে চাটা খেতে খুব ভালো। একটুখানি ধনেপাতা বেঁচেছে, ওটা দিয়ে একটা অন্য জিনিস করবো। আর আরেকটা জিনিস আপনাদের দেখাই আজকে, না এত ভালো, দাঁড়ান চাটা আগে একটু রাখি। এত ভালো আজকে ফুল পেয়েছি, জবা ফুল মানে পাওয়া গেছে। দেখুন পুরো সিংহাসনটা ভরে গেছে, ঠাকুরের জায়গাটা কি ভালো লাগে এরকম জবা। অনেক অনেক জবা পাওয়া গেছে। তো মোটামুটি এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে একটা, একদম পাক্কা। আর শনিবার মোটামুটি সব কাজ হয়ে গেল। এত তাড়াতাড়ি তো খাবো না। ডিঙ্কা দেখি ও ঘরে কি করছে। ডিঙ্কা আজকে একটু হাই বলে দাও। ডিঙ্কার আজকে বেরোনো নেই। আমি একটু বলেছি ডিঙ্কাকে যে না মামা, যে একটু কদিন খেলাতে একটু ব্রেক নিতে, এই শরীরটা ওর একটু টায়ার্ড টায়ার্ড লাগছে। আমি বললাম দুদিন একটু ব্রেক নে, দিয়ে আবার তারপর যা। তো বললো ঠিক আছে। ও খুব ভালো, ও কোনো কিছুতে কোনো দাবি নেই, ওর কোনো কিছুতে কোনো কি বলবো না হ্যাঁ কিচ্ছু নেই। কোনো কিছু নিয়ে তর্ক করে না, কোনো দিনই করে না। এখন ওর বয়স 19, যা বলি একবার হয়তো বলে যাই না, একটু একটু জোর দিয়ে। আমিও ঠেকাই না, আমিও ফোর্স করি না। যেতে চাইলে যেখানেই যায় যায়, যা ইচ্ছা। কিন্তু আমি যদি কোনো রিকোয়েস্ট করি, ও তার ওপর আরেকবারও বলবে না যে না আমি যাব। আমি বলে নয়, মানে যেই ওকে রিকোয়েস্ট করুক, ও তার ওপর নিজের আর কি দাবিটা জোর করে চাপায় না। আর ওই জন্য ওর এই নেচারটা এরকম বলে আমি ওকে কোনো কিছুতে বাধা দিই না। এই দুদিন একটু টায়ার্ড হয়ে পড়েছে, রোজ খেলতে যাচ্ছিল তো। আর কোথায় সেই ওই সল্টলেক রাজারহাটে রোজ খেলতে যাচ্ছে, আসছে যাচ্ছে, যেতেই 1.5 ঘন্টা, আসতে 1.5 ঘন্টা, প্লাস খেলা। তো দেখলাম শরীরটা দুদিন ধরে একটু উইক উইক, ঘুমটাও দরকার একটু। তো আমি বললাম একটু দাঁড়িয়ে যা দুদিন, তারপর আবার 2 দিন বাদে আবার খেলতে যাস। তারপর তো কলেজ খুলে যাবে, আর খেলতেও পারবে না। ও সেটা বললো মা এরপর কলেজ খুলে যাবে, তারপর আর খেলতে পারবো না। ও এত ফুটবলটা ভালোবাসে, সেই জন্যই আর। চলুন চাটা খেয়ে নি, তারপর আসছি। আজকে লাঞ্চটা যেহেতু একটু অন্যরকম হলো, তাই একটুখানি দই আনিয়ে লস্যিও করে নেওয়া হলো। আর ওপরে এই যে চাট মশলা মিক্স করছি, বাড়িতেই পাতলা ঘোলের মতন করে করে নেওয়া হলো। দেখুন সুন্দর লাগছে, ভাল লাগে খুব এই ইয়েতে ঘোল খেতে, এই সময়টা দুপুরবেলাটা বিশেষ করে। তো আমাদের এই যে লাঞ্চ রেডি, সুজির খিচুড়ি আর সঙ্গে ঘোল। আজকের বিকেলের কফি ডিঙ্কু করছে, ওকে রিকোয়েস্ট করলাম যে ডিঙ্কু একটু কফি করবি, বললা হ্যাঁ করছি। তো বিকেলের কফিটা ডিঙ্কুই করুক। আর দেখুন বাইরেটা গরমই পড়ে গেছে, বলুন। বারান্দা দিয়ে দেখাচ্ছি আপনাদের, বাইরেটা কি সুন্দর লাগছে। অন্যান্য সময়, এখন বাজে 5:30, এই সময় রীতিমতন অন্ধকার হয়ে যেত। বেলা বাড়ছে আর সন্ধেও
ছোট হয়ে আসছে। শীতটা কমেই গেল বলুন। আর উল্টো দিকের বাড়ির এই যে সামনের আর কি যে অ্যাসবেস্টসের চালটা, ওর মধ্যে সব পাতা পড়ে থাকতো, সেই পাতাগুলো আজকে ওনারা পরিষ্কার করেছেন, তো ঝকঝকে লাগছে। ওই সেই পাতা পুড়িয়েই এতক্ষণ ধরে ধোঁয়া আসছিল। হ্যাঁ মা, দাও। তুমি নিয়েছো? থ্যাংক ইউ। তো রাত অনেক হয়ে গেছে, আর ডিনারের টাইমও প্রায় হয়ে এসছে, 9:30 বাজে। তো আমি ভাত করে নিয়েছি, যেহেতু সকালবেলা মানে দুপুরের লাঞ্চে আমরা ভাত খাইনি, তো অবভিয়াসলি এইবারে ভাতটা হবে, আমার ডিনারে থাকবে। আর একটু চিকেন আনিয়ে নিয়েছি, তো সেই চিকেনটা একটু অন্যরকমভাবে করছি, আমাদের দুজনের হয়ে যাবে। তো হয়ে গেল, রান্না কমপ্লিট, এবার ডিনার করব। আর আজকে বোধহয় একটু ব্লগটা বড় হয়ে গেছে, লং হয়ে গেছে। যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটা নতুন ব্লগের সঙ্গে। গুড নাইট।